নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো এত রাতে ছাদে কেন যাচ্ছি, এর আগে ঠাকুর ঘরটা দেখেই নি। এতদিন যেহেতু আমাদের অসুখ ছিল, কাকা শ্বশুর মারা গেছে, তো ঠাকুর আমাদের ঘরে ছিল না। ঠাকুর আমরা আমার ননদের একটা ফ্রেন্ডের বাড়িতে দিয়ে আসা হয়েছিল ভোগরাগের জন্য। তো আজকে সব পরিষ্কার করলো, কারণ শ্রাদ্ধ মৎস্যমুখী সব হয়ে গেছে। কালকে সকালবেলা ঠাকুর আমাদের ঘরে চলে আসবে। তো এত রাতে যাচ্ছি ছাদে, কারণটা বলি। কারণ জামা কাপড় মেলেছি প্রায় সন্ধ্যের দিকেই মেলেছি, কিন্তু এত জামা কাপড় রাখবো কোথায়? ভেজা জিনিস তো পচে যায়, এর জন্য আমি ভাবলাম ছাদে দিয়ে আসি, টেনে যাবে। বৃষ্টি যেহেতু নেই, আর বৃষ্টি এসে পড়লে এগুলো মেলবো কোথায়, রাখবো কোথায়, গন্ধ বেরিয়ে যাবে। তো কিছু কিছু ভেজা ছিল, চাদরটা শুকিয়েছে, সব আমি সিঁড়ির এই রেলিংটাতে মেলে দিলাম। আর এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি জল আনতে কুড়াতে। তো নর্মালি আগে জল বাড়ি এসে দিয়ে যেত, 40 টাকা করে বোতল রাখতো। তো এখন যে মেইন জায়গা থেকে জল আনি, 10 টাকা করে বোতল রাখে। এক সপ্তাহে একদিন যাই, 3টে বোতল 3জন নিয়ে আসি। তিনটে বোতল 2জন মিলে নিয়ে আসে, আমি 2টো ধরি, ও একটা ধরে। তো আমার মেয়ে বায়না করছিল যাবে, কিন্তু 3টে বোতল নিয়ে তো আর ওকে নিয়ে যাওয়া সম্ভব না, তাই যাইনি। আমরা চলে এসেছি মধ্যমগ্রাম কোড়ায়। এখানে একটা ঘুগনির দোকান, যেটা দিয়ে বাংলাদেশের চটপটির গন্ধ আসে। আমার এত ভালো লাগে ওনার হাতের ঘুগনি। আর উনি হচ্ছে হলদিরামের, ওনার সাথে অনেকদিন ধরে পরিচিত, হলদিরামের শেফ, কারিগর আর কি। তো এইখানে উনি হলদিরাম ছেড়ে এখানে এই ঘুগনি, পাপড়ি চাট, তারপরে হচ্ছে আরও বিভিন্ন কিছু নিয়ে বসেছে। আর ওনার প্রত্যেকটা আইটেম চুই ঝালের এত ভালো হয় খেতে, ভীষণ খুঁতখুঁতে একটা লোক, আর ভীষণ ভালো করে। ঘুগনির 8-10টা ফ্লেভার আপনি পেয়ে যাবেন এখানে। আর মুড়িটাও দারুণ, কিন্তু আজকে মুড়িটা আমার টেস্টটা ওরম লাগেনি, কারণ ওনার মুড়িটাই থাকে আলাদা, কিন্তু আমার আজকে মনে হলো কেনা মুড়ি দিয়ে করেছে। যাই হোক, এই তো 3টে জলের বোতল। ওপারে আমি বাইক দাঁড় করে রেখে এসেছি, আমি না আমার বর। এখানে ঘুগনি মুড়ি খেয়ে তারপর যাব। তো আমরা চলে এসেছি ওয়াটার কিং থেকে, আমরা জল নিই। এদের ব্যবহার ভীষণই ভালো। হ্যাঁ, অন্য জায়গায়ও কাছাকাছি একটা জায়গায় দেখেছিলাম, কিন্তু ব্যবহার এত বাজে, কি বলবো। 3 বোতল জল নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। যাওয়ার সময় সকালবেলা আসলে একজনের কাছে কচুরি খাই, তো ওনার সাথে দেখা হয়েছিল। উনি জিজ্ঞেস করছিল এতদিন কেন খেলাম। যাই হোক, বললাম আমাদের ওষুধ ছিল নিরামিষ, উনি মুসলিম। আমার বর এখন বেরিয়ে গেল আবার মধ্যমগ্রামে ওর বন্ধুদের সাথে দেখা করতে। আর আমি মেয়ের জন্য নিয়ে এসেছিলাম ওই পাপড়ি চাট, আমারও ইচ্ছে ছিল একটু খাওয়ার। তো এখন রাত প্রায় 10:30 বেজে গেছে, ওনার আসার কোনো খবর নেই। এদিকে আমি মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, সব ঘরটর গুছিয়ে আমি ভাবলাম রুটিটাও করে নিই, এসে খেতে পারবেন। আর ওদিকে মেয়ে পড়া কমপ্লিট করছে, ওর খাইয়েই পড়তে বসিয়েছি।